প্রতিটি শিশুর শৈশব কাটছে অনিশ্চয়তার সাথে। না পাচ্ছে খাবার, না পাচ্ছে মাথার উপর ছাদ, না পাচ্ছে একটি সুনিশ্চিত ভবিষ্যৎ। জীবন বেড়ে উঠেছে যুদ্ধ বিধ্বস্ততার ভয়াবহ স্মৃতি নিয়ে। এই শিশুরা তাদের চারপাশে প্রতিনিয়ত দেখছে মৃত্যু এবং মৃত্যুর অপেক্ষায় থাকা মানুষদের। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলের নৃশংসতায় ক্ষুধা, পানি সংকট, ঘর হারানোর বেদনা এবং প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় ফিলিস্তিনের লাখো শিশু হারিয়ে ফেলেছে তাদের শৈশব। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনি অবরুদ্ধ শহর গাজায় দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ প্রতিনিয়তই চলছে। প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত 58,000-এর মধ্যে 17,000-ই শিশু। আর ইসরায়েলি সেনাদের নির্বিচার হত্যাকাণ্ডে মা বাবাকে হারিয়ে অনাথ হয়েছে অন্তত 39,000-এরও বেশি শিশু। মূলত 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় অভিযান শুরু করেছিল তেল আবিব। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি বছর জানুয়ারির শেষ দিকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল হামাস এবং ইসরায়েল। তবে গত 18ই মার্চ থেকে ফের গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। নতুন করে হামলা জোরদারের পর প্রায় 1,500 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 2,500-এরও বেশি মানুষ। সেই সঙ্গে গাজায় খাদ্য, পানি, ওষুধ সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সেখানকার বাসিন্দারা রয়েছেন ভয়াবহ মানবিক সংকটে। এই অবস্থায় গাজায় আর মানুষের বেঁচে থাকার কোনো নিরাপদ জায়গা নেই বলে মনে করেন ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বলেন। তার মতে ফিলিস্তিনি শিশুরা প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ গাজায় প্রতিদিন গড়ে 28টি করে শিশু নিহত হচ্ছে। ইউনিসেফের এক রিপোর্টে জানা গেছে প্রায় 1.2 মিলিয়ন শিশু মানসিক স্বাস্থ্য সংকটে রয়েছে। একটি শিশু যখন প্রতিনিয়ত মৃত্যু দেখে, দগ্ধ দেহ, ধ্বংস, ক্ষুধা দেখে, তার মনে একটি স্থায়ী ছাপ পড়ে। তাদের দরকার জরুরি মানসিক এবং মানবিক সহায়তা। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, গাজায় খাদ্য সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। মানুষ যখন খাবারের সন্ধানে বের হচ্ছে তখন তাদের গুলি করা হচ্ছে। এরই সাথে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধুমাত্র গত জুন মাসেই প্রায় 6,000 শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে, যা ফেব্রুয়ারি মাসের তুলনায় 180% বেশি। প্রতিনিয়ত গাজায় সাধারণ মানুষ মৃত্যুর মুখোমুখি হচ্ছে, আহত হচ্ছে, জোরপূর্বক ঘর ছাড়া হচ্ছে এবং মর্যাদা হারাচ্ছে। এই যুদ্ধ, এই দুর্ভোগ আর কতদিন? কেউ ভবিষ্যৎ আর অতীত নিয়ে ভাবছে না। সবার চিন্তা বর্তমানকে ঘিরে এবং কিভাবে এখন বেঁচে থাকা যাবে। এই যুদ্ধ কত শিশুর জীবন, রং, হাসি কেড়ে নিচ্ছে। গাজায় শিশুদের চোখে এখন আর স্বপ্ন নেই, আছে আতঙ্ক আর ভাঙা স্বপ্নের ছায়া। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।